এখন অনেকটা মাংস নিয়ে আসা হয় চিকেনের, তাতে বেশ কিছু সলিড পিস থাকে, সেগুলো বাড়ির লোক কেউ খেতেই চায় না। তাই সেগুলোকে যদি আলাদা করে এই ধরনের চিকেন কিমা টাইপ একটা রেসিপি বানানো যায়, তাহলে কিন্তু ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে মন্দ লাগে না। সেরকমই বাজার থেকে যে চিকেনটা নিয়ে এসেছিলাম, সেটাতে বেশ কিছু সলিড পিস ছিল, যার মধ্যে হাড়গোড় কিছুই ছিল না। সেগুলো কিন্তু রান্না করার সময় বড় পিস হিসেবে রান্না করলে কেউই খেতে চায় না, পড়ে থাকে। সেগুলিকে আলাদা করে কিমা করে রেখে, কিমার মতো করে রেখে, ছোট ছোট পিস করে রেখে সেটা অন্য দিন বা পরে রান্না করলে মন্দ হবে না। সেই রকমই ওই যে মাংসের টুকরোগুলো, সেগুলোকে আমি এই রকম ছোট ছোট আকারের পিস করে নিয়েছি ছুরি দিয়ে। সেটাকে এখন আমি ফ্রিজে রাখবো। আজকে যেহেতু বড় বড় চিকেনের পিস রান্না হচ্ছে, সেই জন্য এইগুলো আজকে আর রান্না হবে না, সেগুলো পরের দিন রান্না করব। তার জন্য আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব। এগুলো এখন ফ্রিজের জন্য প্রস্তুত হচ্ছে। ওই কিমা টাইপ চিকেন রান্না করার জন্য আমি এখন পেঁয়াজগুলোকে একটু অন্যভাবে কেটে নিয়েছি, চৌকো চৌকো করা, লম্বা লম্বা সাইজের নয়। কড়া গরম হয়ে গেলে কড়াতে তেল দিলাম। যেহেতু অল্প পরিমাণ চিকেন রান্না করব, তাই তেলটাও অল্প দিয়েছি। এখন সেই চৌকো চৌকো করে রাখা, কেটে রাখা পেঁয়াজ আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তাতে এক টুকরো শুকনো লঙ্কাও দিয়েছি। মাংসের মতোই রান্না, কিন্তু ঝোল থাকবে না। ঝোল থাকলেও খারাপ লাগবে না। এতে আমি আলু দেব না। এখন পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় কিছুটা আদা এবং রসুন দিয়ে দিয়েছি। এখন মশলা দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো আন্দাজ মতো যেটুকু প্রয়োজন সেটুকুই দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। বেশি কিছু ঝামেলার নয়, ফ্রিজ থেকে বার করে এনে এটা দিয়ে দিতে হবে। এখন একটু জল দিলাম, কারণ কড়াটা ধরে যাচ্ছে বলে। মশলাটা বেশ কষিয়ে নেব। একটু টমেটো দিতে ভুলে গেছিলাম, এখনই দিলাম। মশলাটা একটু শুকনো শুকনো হলে আমি চিকেন দিয়ে দেব। এখন ফ্রিজে রাখা চিকেনগুলো একটু দলা পাকিয়ে গেছে, সেগুলো বেশ খানিকক্ষণ আগে বার করে রেখেছিলাম, তবুও এখনও গায়ে লেগে আছে, গায়ে গায়ে লেগে আছে। সেই চিকেনগুলো এখন কড়ার মধ্যে দিয়ে দেব। সব চিকেনগুলো কড়ার মধ্যে দিয়ে দেওয়ার পর খানিকটা লবণ দিয়ে দিলাম। এখন মিট মশলা এবং গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেব। এটা গোলমরিচের গুঁড়ো ছিল, এটা মিট মশলা। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি লাল করার জন্য ব্যাপারটাকে। এবার নাড়াচাড়া। পুরো গায়ে গায়ে থাকবে, রস সামান্য থাকবে। বেশি সময় লাগবে না, কারণ এতে বড় বড় পিস নয়, তাই বেশি সময় লাগেনি। রান্না হয়ে গেছে প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই, এবং খাওয়ার জন্য এটা বাটিতে নিয়ে নেওয়া হয়েছে। এখন এই চিকেন কিমার রান্না ভাত দিয়ে, রুটি দিয়ে বা পরোটা দিয়ে, লুচি দিয়ে, যাতে খুশি খাওয়া যেতে পারে। বাড়িতে যখন চিকেন আনা হয় তখন অনেক
এরকম সলিড পিস থাকে যেগুলো বাড়ির লোক খেতে পছন্দ করে না, সেগুলোকে আলাদা করে নিয়ে এইভাবে রান্না করলে কিন্তু দারুণ খেতে লাগবে। এটা আমার মনে হয় অনেকেই করে থাকে, তার মধ্যে আমিও করে থাকি। সেই ভিডিওই আজকে আমি এই চ্যানেলে আপলোড করলাম। ভালো লাগলে সঙ্গে থাকবেন। নমস্কার।